আজকে ভারতীয় জনতা পার্টি গোবিন্দপুর মণ্ডল এর সকল কর্মকর্তারা ও গোবিন্দপুর বাঁশকান্দি ও গোবিন্দপুর আগলাপুর জিপির সকল নবগত গ্রুপ সদস্য ও এই জিপির জনগণকে সঙ্গে নিয়ে মণ্ডল সভাপতি হিমাংশু দাস, সেক্রেটারি মিঠুন কুমার দাস, অ্যাডভোকেট আজাদ চৌধুরী নেতৃত্ব আমাদের গোবিন্দপুর এবং আগলাপুর এর পিডব্লিউডি রাস্তা সংস্কার করার জন্য একটি মেমোরেন্ডাম দেওয়া হলো। এই রাস্তাগুলো বিগত কয়েক বছর ধরে এভাবে পড়ে আছে এবং এখানে খুব বেশি জনবসতিও আছে, যেখানে যানবাহন চলাচলে খুবই কষ্ট। রাস্তার কাজ শেষ কবে হয়েছিল? বিগত দিনে এই রাস্তার কাজটা ধরা রিপেয়ারিংয়ের কাজ কবে আসছিল বা হয়েছে নি? এটা হয়েছিল তো ডেটটা করে জানা নাই আমার। এই রাস্তার এটা যে বেজান কমপ্লেন করা হয়েছিল, বেজান মানে যে কাজটা কোনো শুরুতে কামটা করে গেছে, যে কোনো জায়গা পুরো জায়গা কামটা হয়েছে না। কতদিন থেকে বাঙ্গা এই অবস্থা? এটা প্রায় 21 থেকে বাঙ্গা তোরা খালি মোটামুটি কয়দিন গেছে কি রিয়াজ শেষ হয়ে গেছে, মানে 6 মাস মনে গেছে নাকি রিপেয়ার নষ্ট হয়ে গেছে। এখন 4 বছরের উপরে চলে এই রাস্তা এই অবস্থায় আছে। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আসাম সরকারের কাছে আমরা যে আমার দলের কার্যকর্তা, মণ্ডলের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাইব যে এই রাস্তা গোবিন্দপুর বাজার থেকে আমরা নেরগাম বাগপুর পর্যন্ত এই রাস্তাটারে আরেকবার গড়িয়ে দেওয়ার লাগে, যাতে এখানের মানুষ একটা ভালো রাস্তায় আজকে চলাফেরা করতে পারে। ভারতীয় জনতা পার্টি সরকারের বিগত দিনে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কোনো জায়গায় রাস্তাঘাট এখন আজকের দিনে বাজে নাই। আমরা এই সরকার আওয়াজ করে থাকি, আর এই রাস্তার কাজের লাগিয়েও আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাইমু যে এই রাস্তার কাজটা আপনারা লাগিয়ে হোক। আচ্ছা, আমার একটা কইছে এই রাস্তাতে কোন জায়গা থেকে কতক্ষণ পর্যন্ত হইব রাস্তা? ওটা আমি কই, এটা আমার ধারণা যে গোবিন্দপুর থেকে অতক্ষণ পর্যন্ত করলে হইতো না। হ্যাঁ, আমার কথা হলো যে জায়গা যেন আমরা ব্যাংক ছাড়িয়া সামনে যেটা শিলঘাট ব্রিজ থেকে রাজুয়ান্ডার বাড়ি, রাজুয়ান আমার বাসখান্তি টু 0 পয়েন্ট যেখানে আমার পুরানা আছে ব্লক শেষ হয়েছে, এইখান থেকে আইতে লইব একজন মানুষ। আমার এখানে একটা নিয়ারেস্ট ছোট মিনি হসপিটাল আছে, এখান থেকে কোনো ডেলিভারি আদার মেজর কোনো পেশেন্ট যাইতেও অতিরিক্ত কষ্ট হয়। বিভিন্নভাবে আমরা ভুক্তভোগী, বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন, দেখেছেন, সবে কথা দিয়েছেন, লাস্টে আমাদের রেজাল্ট কোনো কিছু হয় না। আজকেও আমরা আপনাদেরকে আম জনসাধারণের পক্ষ থেকে জানাইয়া যে অতি সত্বর আমাদের এই এরিয়ার স্বার্থে, জনসাধারণের স্বার্থে, দল জাতি বর্ণ নির্বিশেষে আপনারা এই সুবিধাটা আমাদের করে দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগে কথা বলে। এখন এখানের মধ্যে একটা কথা আছে, আপনারা গোবিন্দপুর পয়েন্ট থেকে ব্যাংক যাওয়ার রাস্তা পর্যন্ত কতটুকু জায়গা ভালো আছে? এখানে আমি 700 মিটার ছাড়িয়া, কারণ এটা আমরা এখান থেকে ধরলে এই রাস্তাটা আরেকবার করতে লাগবো। এই জায়গাটা ভালো, যেটা এটা তো আর করার প্রশ্ন হতে না। প্লাস 700 মিটার আমি যেটা এই রাস্তাটা কথা প্লাস 700 মিটারের, এটার লাগে আমি আমার সরকারের কাছে দাবি জানাইমু। আমার গোবিন্দপুর মন্ডলের পক্ষ থেকে আমরা কার্যকর্তা দাবি জানাইমু। এটা রাস্তা যে কোনো ব্যাগক লইয়া খরচ হয়ে গেলে এটা রাস্তা পড়ে যায়। আপনাদেরকে আমি বলতে চাই, মানুষের সবজি পড়ে যায়, আপনাদেরকে আমি বলতে চাই যে আপনি যে বলেছেন আমাদের গোবিন্দপুর 0 পয়েন্ট যেটা ঠিক আছে, এটা যদিও করে দেয়, এর লোকে এটা করার পরে করাটা সম্পূর্ণ আমার হিসাবে বেকার হয়ে যায়। আমার চিন্তা ধারণা মতে এই করাটাই বেকার হয়ে যাবে। কারণ ইবাজু সেম অবস্থা সামনে। আপনাদের জানাইতে চাই যে সম্পূর্ণ যেরকম আমাদের জনসাধারণের সহযোগিতা লাগলে আমরা জনসাধারণ নিয়ে আসবো।
কিতা কই আপনার মত কিতা আজকে ওখানে মানে অতজন যে মানুষ জমিছে জমিবার কারণটা কিতা ওইগুতা যদি আপনার একটা জিনিস আমরা যদি কই কাগজপত্র লইয়া আমার কোয়েশ্চেনটা শেষ করতে দেও 1 সেকেন্ড সাজা কাগজপত্র লইয়া সবে সিগনেচার লইছো দেখি আর তে সিগনেচারও খেনে লইছে আর কোন মানে জিনিসটা রাস্তাটা সব পাবলিকে যদি এখন রাস্তা আইতে কোনো কমপ্লেন হইব নি তারপরে কোনো যদি কমপ্লেন করে তে ই তারপরে কিতা স্টেপ নেওয়া হইব আপনারা কয় আজকে বিগত দিন থেকে আমরা এই যে চলাচলের যেটা রাস্তা এটা ডিলিমিটেশন হওয়ার আগে এটা গোবিন্দপুর আলগাপুর জিপি ছিল, এটা উদারবন কনস্টিটিউয়েন্সি ছিল। আসাম সরকারের যে উদারবন কনস্টিটিউয়েন্সি ছিল, এটা যখন ডিলিমিটেশন হয়ে গেছে তখন বাঁশকান্দি জিপিটা আলগ হয়ে একটা পার্ট হয়ে গেছে, বাঁশকান্দি গোবিন্দপুর জিপি আর এবং গোবিন্দপুর আলগাপুর জিপির একটা অংশ, এটা দুইটা পার্ট হয়ে গেছে এখন। কিন্তু গোবিন্দপুর আলগাপুর জিপি হোক আর গোবিন্দপুর বাঁশকান্দি জিপি হোক, আমরা চাই যে আগে যে গোবিন্দপুর আলগাপুর যেটা জিপি ছিল ওই জিপির যেটা অংশ থেকে জিপি স্টার্ট যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে সম্পূর্ণ রাস্তা আমাদের বাগপুর যে পীর সাহেবের বাড়ি আছে এখান পর্যন্ত সম্পূর্ণ রাস্তা একদম চলাচলের বেহাল অবস্থা। এখানে একটা হসপিটাল, মিনি হসপিটাল আছে, এখানে আপনার ডিগ্রি কলেজ আছে, উচ্চতর মাধ্যমিক কলেজ আছে, হাই স্কুল আছে, এখানে বিভিন্ন স্টুডেন্ট এখানে সকালতনে শুরু হয়ে যাওয়া এই রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল মানুষের অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার যোগাযোগ করে আমাদের সোনাই কনস্টিটিউয়েন্সির বর্তমান যে করিমউদ্দিন বড়ভূইয়া ওনাকে বারবার বলা হয়েছে, উনি গোবিন্দপুর গত বছর এখানে ইলেকশনের আগে এসে এই যে গোবিন্দপুর বাজার আছে এখানে বলে দাঁড়িয়ে গিয়েছিলেন যে আমি এই রাস্তাটা 6 মাসের মধ্যে সম্পূর্ণ করে দিব। আজ বারবার ওনাকে বলা সত্ত্বেও উনি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে এখানে আমাদের লোকাল যারা মানুষ আছে, লোকাল মানুষ সমবেত হয়েছে, আমাদের গোবিন্দপুর আলগাপুর জিপির প্রতিনিধি যারা আছেন ওনারাও এখানে জড়ো হয়েছেন, আমাদের গোবিন্দপুর বাঁশকান্দি জিপির যারা আছেন ওনারাও জড়ো হয়েছেন, প্লাস আমাদের গোবিন্দপুর আলগাপুর জিপির গোবিন্দপুর মন্ডল সভাপতি এবং বিজেপির অনেক কর্মকর্তা এখানে সমবেত হয়েছেন। এই রাস্তা নিয়ে পাবলিকের সেটা মানে যেটা পাবলিককে যেটা বলতে চায় যে রাস্তাটা কি কারণে হয় না, আমরা আসাম সরকারের কাছে আমাদের মাননীয় ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা ওনাকে অবগত করেছি এবং আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের বিভাগীয় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে অবগত করে বলেছি যে আপনারা অতি সত্বর আমাদের এই রাস্তাটা মেরামত করে আমাদের চলার ব্যবস্থা করে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমি কিছু গত প্রায় 1 বছর থেকে যখন ডিলিমিটেশন হওয়ার পরে আমাদের কাছে এই এলাকার জনগণ আর আমরাও নিজেও এই এলাকার বাসিন্দা হিসাবে এই বাঁশকান্দি ব্লকের আওতায় যে বাঁশকান্দি শিবপুর জেলা পরিষদের এলাকার বাসিন্দা হিসাবে আমরাও চলাচল করি। এখানে এই রাস্তাটার যে অবস্থা, সঙ্গীন অবস্থা, এই অবস্থা নিয়ে আমরা আগেও সোচ্চার ছিলাম, কিন্তু আজকে এই এলাকার মানুষের গণদাবি হিসাবে আমরা আমাদের মণ্ডল সভাপতি গোবিন্দপুর মণ্ডলে শ্রী হিমাংশু দাস মহাশয়, আমাদের জেনারেল সেক্রেটারি মিথুন কুমার দাস মহাশয় এবং আমাদের লক্ষ্মীপুর সাব ডিভিশন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আমাদের কাবিল হোসেন লস্কর মহাশয় এবং এই এলাকার নতুন যারা ইলেক্টেড গ্রুপ মেম্বার জনসাধারণ সবাইকে নিয়ে আমরা আজকে এই জায়গাটি পরিদর্শন করছি এবং এই মানুষের গণদাবি হিসাবে একটা মেমোরেন্ডাম আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আজকে আমরা একটা স্বাক্ষর করে এই এলাকার মানুষের স্বাক্ষর করে ওনার কাছে দেব। এই প্রতিলিপি আমাদের বরাকের কর্মবীর মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, কাছাড়ের জেলা উপায়ুক্ত মহাশয় এবং সিএমও আসাম, পিডব্লিউডি মিনিস্টার শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয় সবার কাছে আমরা এর প্রতিলিপিও প্রেরণ করব এবং আমরা চেষ্টা করব আমাদের এই মণ্ডলের প্রচেষ্টায় আজকে এই গোবিন্দপুর ভারতীয় জনতা পার্টি গোবিন্দপুর মণ্ডলের প্রচেষ্টায় এই আমরা আশ্বাস দিচ্ছি আপনাদেরকে যে আগামী কয়েকদিনের মধ্যে এই নিয়ে আমরা প্রচেষ্টা চালাবো
এবং এই রাস্তাটির কাজটি এই গোবিন্দপুর পয়েন্ট থেকে বাগপুর বাজার পর্যন্ত, আর একদিকে টিকর বস্তি রবিদাস পাড়ার রাস্তা, ওই রাস্তার সাথে সংযুক্ত করে সঙ্গে আরেকটা এই শিলঘাট অঞ্চলে যে 700 মিটারের একটা অংশ যে বেহাল অবস্থা আছে, ওইটা নিয়ে সম্পূর্ণরূপে আমরা এই নতুনভাবে এখানে রিনোভেশন হোক, রিকনস্ট্রাকশন হোক, সাংসদ উন্নয়ন তহবিল থেকে হোক, নাহলে আসাম সরকারের কাজটাকে আমরা দাবি জানাবো এবং আমরা প্রচেষ্টা করব এই কাজটি করব, এই আশ্বাসটা আজকে আমরা দেওয়া গেলাম। আর আগামীতে এই মেমোরেন্ডামটা ওনাদের কাছে আমরা প্রেরণ করব এবং আপনাদের সবার সহযোগিতা চাই এবং এই রাস্তাটি কাজ হবে এই আশ্বাসটা দিই। আজকে এই লাইভের মাধ্যমে এই এলাকার কিছু রাস্তাঘাট আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কাছাড়ের সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এর একটা বিহিত ব্যবস্থা নেওয়া হোক। এই এলাকার প্রায় 40,000 মানুষের জনসাধারণ মানুষ এখানে বসবাস করে। এই রাস্তাঘাট এখানে এই অত অঞ্চল একদম পিছিয়ে পড়া অঞ্চল, এই 32 নম্বর সার্কেল গত স্বাধীনতার পর থেকে এখানে যেভাবে যে বঞ্চিত আমরা আমাদের এই সরকারের কল্যাণমুখী যেগুলো কাজ এখানে হোক এই দাবি করছি এবং এই লাইভের মাধ্যমে আমাদের মন্ডল প্রেসিডেন্ট উনিও কিছু বলবেন। আজকে এই রাস্তা পরিদর্শন করতে এসে আমি আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে থাকা কার্যকর্তা বৃন্দকেও পেয়েছি আমার সাথে। সাথে এই এলাকার সাধারণ জনসাধারণের যে দাবি সেটা আমরা শুনলাম, আর আপনাদেরকে ধন্যবাদও জানাই। আমাদের যে মিডিয়ার বন্ধুগণ আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর যেভাবে আমার ভাইস প্রেসিডেন্ট তথা উকিল সাহেব মহাশয় আজাদ হোসেন চৌধুরী মহাশয় বলেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আমাদের মন্ত্রী, এমএলএ, এমপি, মাননীয় কর্মবীর মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়, আমাদের শিলচরের আমাদের এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনাদের কাছে আমরা দাবি জানাবো। আর আজকে যে আপনারা মেমোরেন্ডামটা এখানে জনগণ তৈরি করেছেন সেটা আজকে আমি আপনাদের হাত থেকে নিব আজকে এই লাইভের মাধ্যমে, যাতে এটা আমি সঠিক জায়গায় আমাদের এটা পৌঁছাতে পারি, আমাদের সরকারের কাছে এটা পৌঁছাতে পারি। আর এটাই বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার, আমি আগেও বলেছি যে রাস্তার কাজ, উন্নয়নমূলক কাজ সব জায়গায় করে যাচ্ছে আর এই জায়গায়ও করবে বলে এটা আমি আশাবাদী। তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ এবং নমস্কার সবাইকে। প্রথমে আমি অশেষ ধন্যবাদ দিই আমার গোবিন্দপুর মন্ডল প্রেসিডেন্টকে, কারণ অনেকজন এখানের মধ্যে, চাই কংগ্রেসের কোন বলেন কি আমার বিজেপির বলেন, সবাই কিন্তু এখানের মধ্যে মন্ডল প্রেসিডেন্ট ছিল, কিন্তু আজ মানে উনি হওয়ার আগ পর্যন্ত কেউ এই যে আমাদের যে এলাকার যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে কেউ কোনো ভালো মতো খোঁজখবর নেন নাই। আজকে যে উনি যে আমাদের এই রাস্তাঘাটের কিংবা অন্যান্য ব্যাপারেও যে উনি যে আমাদের এখানের মধ্যে খোঁজখবর নেন, এটাই ওনাকে আমার অশেষ ধন্যবাদ। আর আশা রাখি আমি যে ভারতীয় জনতা পার্টি যে একজন মন্ডল প্রেসিডেন্ট সিলেক্ট করেছে, সেই সিলেক্টর প্রেসিডেন্ট কিন্তু উনি কাজ করে যাবেন যে বলিয়া আজকে আমরা জনসাধারণে মানে উনাকে ধন্যবাদ দিচ্ছি, আর উনি করবেন। আর তার সঙ্গে একটা কথা, এই রাস্তার বিষয় নিয়ে আমার পরিমল শুক্লবৈদ্য মহাশয় যখন এখানে ইলেকশন প্রচারে আসছিলেন, তখন আমি নিজে ওনার সামনে বক্তব্য তুলে ধরছিলাম যে এই রাস্তা সম্বন্ধে উনিও কথা দিয়েছিলেন যে এইখানের মধ্যে রাস্তাটা হবে, কিন্তু আমরা সময় মতো যেতে পারি নাই। আজকে যেহেতু আমার মন্ডল প্রেসিডেন্ট এসে এইখানের মধ্যে যখন এসে আমাদের সুযোগ সুবিধার জন্য উনি যখন এসছেন, নিশ্চয় আমরা আশাবাদী, গ্রাম অঞ্চলের মানুষ আশাবাদী যে উনি
আমাদের এই রাস্তাঘাট কিংবা অন্যান্য বিষয় নিয়ে যে উনি কাজ করবেন, অশেষ আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে উনাকে অশেষ ধন্যবাদ দিয়ে এখানে